الله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر. وعن عبد الله بن عباس عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله. قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও আজকে পবিত্র ঈদুল আজহার দুরাকাত সালাত অতিবৃষ্টির কারণে মাঠে কাদা হওয়ার কারণে আমরা মসজিদে সালাত আদায় করতে পেরেছি। এজন্য তারে বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যারা উঠে গেছে চলে যাক, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, নাহলে আলোচনা এইভাবে করা সম্ভব হবে না। আপনারা একটু বসে পড়েন। এর জন্য যারা এইভাবে চলে যাচ্ছেন তারা দায়ী থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বসবেন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। আপনারা জাগরণী শুনতে চাইছেন, আমি দুই একটা জাগরণী বলবো ইনশাআল্লাহ। শুরুতেই একটা বলি, জিলহজেরই চাঁদ উঠেছে দরবার হলো শুরু, জিলহজেরই চাঁদ উঠেছে দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু, 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই, 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই, উসা মোটা গরু কিনো গোস্ত বেশি পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উসা মোটা গরু দেখে কুরবানি কিনিল, ঈদের সালাত পড়ে এসে জবাই করলো গরু, ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। ঝগড়াটে লোক আছে না নাই? আছে, আমাদের সমাজে কিছু ঝগড়াটে লোক আছে। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চৌকিসারায় কলিমউদ্দিন বলে, সলিমউদ্দিন চৌকিসারায় কলিমউদ্দিন বলে, খালি কাটির হাড় গেল তার সিনা গেল কঠে, গবরা বলে গুইয়া কিন্তু ঝগড়া লাগার জম, গবরা বলে গুইয়া কিন্তু ঝগড়া লাগার জম, নিজের ভাগত বেশি ফেলায় পরার ভাগত কম, এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটি, এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি, এমন কামার না করিব নাকত মাটি ভাই, এমন কামার না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেল চলো বাড়িতে যাই। এরকম করা যাবে? এরকম করা যাবে না। কিন্তু এলোমেলো উল্টা পাল্টা করা কিছু লোক আছে না নাই? ঈদের সালাত 2 রাকাত পড়তে হয়, এটা আমরা অনেকেই জানি না, এটা কিন্তু জানি, কিন্তু ফজরের সালাত 2 রাকাত ফরজ, এটা যে আদায় করতে হয় এইটা ফরজ হওয়ার পরেও অনেকে আদায় করে না, আছে না নাই? ঈদের সালাত 2 রাকাত আদায় করতে হয়, এটা সুন্নাতে মুআক্কাদা,
কিন্তু ঈদের সালাতের পরে বসে কিছুক্ষণ খুতবা শুনতে হয়, এটা সুন্নাহ। এইটা কিন্তু অনেকে এলোমালো করে না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু 7 ভাগে কুরবানি দিয়া যদি এলোমেলো পরে করা হয়, মনের মধ্যে কি এরকম হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আর ওই রকম যদি ভাগে কুরবানি দিয়া গন্ডগোল যদি করা হয়, তাহলে এটা বিশৃঙ্খলা করে, এটা কি হবে? করা যাবে এটা? কিন্তু কিছু লোক আছে উল্টাপাল্টা করে, এরা ওই যে 2 রাকাত নামাজ পড়লো আর নামাজ পড়ে দৌড় মারলো, এই উল্টাপাল্টা করা লোক আছে না নাই? ওখানেও আছে, এখানেও আছে। এইভাবে প্রত্যেকটা পদে পদে দেখবেন যে এইরকম উলট পালট করার মতো কিছু লোক আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি সেদিকে যাচ্ছি না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে গত এই তো 2 মাস আগেই ঈদুল ফিতরের সালাত মাঠের মধ্যে আদায় করে গেছি, আর আজকে আপনাদের সাথে সালাত আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আবারও আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা যেই দিনে ঈদুল আযহার সালাত আদায় করলাম, এই দিনটি সম্পর্কে বলা হয়েছে যে এই দিনটি 360 দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। এই মাসটির নাম কি জানেন? জিলহজ মাস। জিলহজ মাস, জিলহজ মাসের যে 10ম তারিখ যেদিন কুরবানি হয়, সেই দিনটি হলো বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বছরের 360 দিনের মধ্যে এই জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলির নেক আমলের গুরুত্ব আল্লাহর দরবারে অনেক বেশি, যা বছরের অন্য কোনো দিনে এই নেক আমলের গুরুত্ব এত বেশি নয় যত বেশি এই 10 দিনের। এই যে জিলহজ মাসের এই যে আজকে 10 চলে যাচ্ছে, তার মধ্যে এই 10 দিনের মধ্যে এই যে 10ম তারিখ আজ যে কুরবানির দিন, এটি হলো সব থেকে শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন, আপনার লাইলাতুল কদরের ফজিলত জানেন না আপনারা অনেকে? এর চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে, কেউ কেউ এর চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। দিন হিসাবে এই দিনটি শ্রেষ্ঠ, রাত হিসাবে লাইলাতুল কদরের রাত্রি শ্রেষ্ঠ, কিন্তু দিন হিসাবে এই দিনটা শ্রেষ্ঠ দিন। এই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কিন্তু এই কুরবানি কিভাবে এসেছে আমরা অনেকেই কিন্তু জানি না, কিন্তু এই কুরবানির দিনে যে আমরা ত্যাগ স্বীকার করি, এইটা কিন্তু অনেকে আমরা জানি না, ত্যাগ স্বীকার করতে জানি না। আমরা মনে করি উঁচা মোটা দেখে খাসি বা গরু কুরবানি দিব, গোস্ত বেশি যাতে পাওয়া যায়, এই রকম নিয়াত। কিন্তু আসলে এরকম বিষয়টা নয়। কুরবানি এটা হচ্ছে ত্যাগ স্বীকার। এটার ইতিহাস যদি আপনি পড়েন, একটু পর্যালোচনা করেন, বিবেচনা করেন, তাহলে দেখবেন যে আমাদের সেই আদি পিতা, আমাদের সেই ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা, এই মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যে তার ছেলেকে কুরবানি করে যে দৃষ্টান্ত পেশ করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেখান থেকে আমাদের এই কুরবানির প্রথা চলে আসতেছে। একটু সংক্ষিপ্ত আকারে কি বলবো? আপনারা কি সময় দিবেন? বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ লোক, বয়স প্রায় 85-86 বছর হয়ে গেছে, তখনও পর্যন্ত কোনো সন্তানের তিনি পিতা হতে পারেন নাই, কোনো ছেলেমেয়ের পিতা তিনি হতে পারেন নাই। অবশেষে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একটি সহনশীল, ধৈর্যশীল পুত্র, আপনার ধৈর্যশীল সন্তান দান করুন। আল্লাহু আকবার। কার কাছে চাইলেন? সন্তান না হলে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে?
কিন্তু বাংলাদেশের এখন অধিকাংশ প্রায় মানুষ এখন সন্তান না হলে গণকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, পীর বাবার কাছে যায়, মাজারে গিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করে, সন্তান চায় না নাই। এই তো গত মাসে সিলেট গিয়েছিলাম, শাহজালাল মাজারে গিয়েছিলাম, অনেকে আসে এখানে চাচ্ছে, নামাজ পড়তেছে, সেজদা দিয়ে কান্নাকাটি করতেছে, বাবা আমাকে সন্তান দিন। পীর বাবা কি সন্তান দিতে পারবে? যারা ওখানে কবরের মধ্যে আছে তারা কি কিছু শুনতে পায়? তারা কি কোনো মানুষের উপকারে আসবে? তারাই তো বিপদে আছে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলে গেছেন, যার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ। তিনিও পর্যন্ত বলে গেছেন, আল্লাহর দয়া ছাড়া আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যেতে পারবো না। সমস্ত নবী রাসূল হয়রান হয়ে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর ভয়ে প্রত্যেকে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে কোনো নবী রাসূল দাঁড়াতে পারবে না। একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে ফরিয়াদ করতে থাকবেন, উম্মতি 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 বলে। অথচ সেই উম্মত আজকে সন্তানের জন্য পীরের কাছে, মাজারের কাছে ধন্না দিচ্ছে, চাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ, এটা একেবারে শিরিক, বড় শিরিক। সন্তান চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া কবুল ও মঞ্জুর করে নিলেন। অবশেষে এই বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন, যেই সন্তানের নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন সূরা সাফফাতের 102 নাম্বার থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তার সন্তান চলাফেরা করার মতো বয়সে একটা উপনীত হলো, মুফাসসিরে ইকরাম লিখেছেন তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে 9 বছর বা 10 বছর, কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 13 বছর, কেউ বলেছেন 15 বছর। এইভাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কিন্তু এরকম স্পষ্ট সহিহ হাদিস নাই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ওই সময় কত ছিল। যাই হোক, বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হলো, যেমন ধরেন এই বাচ্চাটার বয়স এখন 10-11 বছর, এই বাচ্চাটা তার বাবার কাজে আসে না নাই, আব্বু একটু ওইখান থেকে ওটা নিয়ে আসো তো, একটু দোকান যাও তো, একটু মুড়ি নিয়ে আসো, একটু চিনি নিয়ে আসো, একটু চা পাতা নিয়ে আসো। কিন্তু এমনও কুলাঙ্গার বাবা আছে, ছেলেকে দিয়ে বিড়ি সিগারেট গুল নিয়ে আসে না, নাই আছে না? এলে হতভাগা নাদান একেবারে 3 নাম্বার শ্রেণীর এরা লোক, চাষা মূর্খ লোক। এরা যদি মাস্টার ডিগ্রিও পাশ করে থাকে তারপরেও এরা হলো মূর্খ। এরা যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ। আপনার এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খকে। সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট নিয়ে আসে দোকান থেকে, আসে না? এবার সন্তান ভাবে সিগারেটটা কি করে আব্বু একটু দেখি তো, আর ওই বাবা সন্তানের সামনেই প্রকাশ্যভাবে সিগারেট খায় না নাই। আজকেও কিন্তু এখান থেকে মসজিদ থেকে বের হওয়ার পরে হয়তোবা এখন পকেটে কারো থাকতেও পারে, না থাকতে পারে। প্রায় দেখেছি মসজিদ থেকে বের হয়ে, ঈদের নামাজ থেকে বের হয়ে ওই নামাজ পড়তে আসে কিন্তু পকেটে আছে, চেক করলে পাওয়া যেতে পারে। প্রায় জায়গায় দেখেছি মসজিদ থেকে বের হয়ে কি সিগারেট ধরে তারপরে বাড়ি যাচ্ছে। এমন কিছু বেহায়া লোক আছে যারা সন্তানের ছেলেমেয়ের সামনেই, ছোট ছোট ছেলেমেয়ের সামনেই সিগারেট খায় না, নাই আছে না? তাহলে চিন্তা করেন এরা এইভাবে এখন সন্তান দেখার পরে কি করে, সিগারেট আনতে আনতে দোকানদার একদিন বলেছে যাও আজকে তোমাকে একটা বেশি দিলাম, তুমি যেহেতু নিয়মিত সিগারেট নিগাও তোমাকে একটা বেশি দিলাম। সন্তান ভাবতেছে আমার আব্বু তো 10টা নিতে বলেছে, 11টা দোকানদার দিয়েছে, আজকে একটা চেক করে দেখি তো আব্বুর মতো করে।
সন্তান এবার আব্বুর মতো টান মারা শুরু করে দিয়েছে, একদিন 2 দিন এভাবে করে গাঞ্জা, ইয়াবা, বাবান, মদ, যত হিরোইন আছে আরো যত মদ আছে সব সে খাওয়া শিখে গেছে ভেতরে ভেতরে। একদিন সে প্রকাশ্যভাবে যখন জাহের হয়ে গেল, বাবার সামনে এসে নেশার টাকা চাচ্ছে, যখন না পায় তখন সেই বাবাকে হত্যা করতেছে। আছে না নাই? এমন ঘটনা ঘটতেছে কিনা? এমন ঘটনা ঘটতেছে। অতএব এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। আপনি যদি একেবারে আপনার খাওয়ার ইচ্ছা থাকে, একেবারে যদি আপনি ওই সব খেয়ে আপনার ইবাদত নষ্ট করে আপনি যদি একান্তই জাহান্নামে যেতে চান, তাহলে আপনি একা একাই গোপনে কোথাও গিয়ে আপনি খান আর ওইভাবে আপনি জাহান্নামে চলে যান। আমাদের কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? ও যদি নিজেই জাহান্নামে যেতে চায়, কারো কেউ তাকে ঠেকাতে পারবে? কিন্তু আর 10 জন লোককে বা আপনার সন্তানদেরকে নষ্ট করিয়েন না, আপনার সন্তানদেরকে জাহান্নামের রাস্তা ঠেলে দিয়েন না। হয়তোবা আপনি ও পথে চলে গেছেন, কিন্তু আপনার সন্তান যদি ভালো হয়, সন্তানের ওসিলায়ও আপনি আবার কিয়ামতের ময়দানে আপনি জান্নাত যেতে পারেন। এই আশা আছে না নাই? আছে, ওটা ভিন্ন আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আছে, আশা আছে। অতএব নিজে যদি অপথে চলে যান, কিন্তু সন্তান বা আপনার হইল এলাকার ছেলে মেয়েদেরকে আপনি আর নষ্ট করবেন না। মেয়েদের কথা কি বলবো, তারাও এখন শুরু করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সন্তান চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তার সন্তানকে কুরবানি করতেছে। আল্লাহু আকবার! চিন্তা করছেন আপনারা আপনাদের সন্তানকে কি রকমের মায়া মহব্বত করেন? আমারও 2-3টা ছোট ছোট বাচ্চা আছে। আমারও কিরকম, আমি আসার সময় আসতে পারতেছি না, মানে তাকে ওত করে গোপনে রেখে তারপরে আমাকে বাড়ি থেকে বের হতে হয়। তাহলে এবার চিন্তা করুন, অনেক কাকুতি মিনতি করে একটা সন্তান হলো, সেই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, হঠাৎ আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলতেছেন, তোমার ওই কলিজার টুকরা নয়নের পুতলি সন্তানকে তোমাকে জবাই করা লাগবে। এইবার আল্লাহর কাছে যে দোয়া করেছেন, একটা ধৈর্যশীল সন্তান দেন। কেমন ধৈর্যশীল সন্তান? প্রমাণ দেওয়া লাগবে না? লাগবে না? আমরা তো ছেলের বিয়ার সময় বলি, মেয়ের বিয়ার সময় বলি, আমার ছেলেটা খুব ভালো, কিন্তু সে মদ, গাঁজা, ইয়াবা সব কিছুই খায়। তারপরও বাবা কি বলে, আমার ছেলের মতো ছেলেই হয় না, এই গ্রামে খোঁজ নিয়ে দেখেন, এত ভালো ছেলে আর হয় না। কিন্তু প্রমাণ দেওয়া লাগবে না? লাগবে না? ছেলে এত ভালো মাস্টার ডিগ্রি পাশ করে এসে নামাজ পড়ে না, আছে না নাই? এত ভালো ছেলে আপনার সমাজের ভালো লোকের সাথে উঠা বসা করে না, আপনার সালাম কালাম দেয় না, ময় মুরব্বীকে সম্মান করে না, তারপরেও তাদের কাছে, ওই পিতা মাতার কাছে ওই সন্তান কি ভালো। দেখেন ইব্রাহিম সালামের সন্তান কেমন ভালো, তিনি প্রমাণ দিচ্ছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া আবাতিফা, ইয়া আবাতিফা। সন্তানকে ডাকে বললেন, ও আমার নয়নের পুতলি, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামত কি? ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? এবার সন্তান পিতাকে ডাক দিয়ে বলছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি করেই ফেলুন। মানে আপনি যে আমাকে কোরবানি করতেছেন, এটা স্বপ্নে দেখছেন, এইটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। কে বলছেন? সন্তান বলতেছে। দেখেন, ধৈর্যশীল সন্তান, সে তার পিতাকে বলতেছে, অবশ্যই অবশ্যই অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে জবাই করুন, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে আজকে মারতে যান তো দেখেন, জবাই করা তো দূরের কথা, মার একটু যদি বেশি হয় তো উল্টা বাবাকেই ধরে মারে, আছে না নাই? আছে, অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে একটা সন্তান পাইল, তাকে কুরবানি দিচ্ছে। যাই হোক, কুরবানি দেওয়ার উপক্রম যখন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্যের মাথা নুইয়ে দিলেন, পুত্রকে জবাই করবেন, এমন সময় আল্লাহ পাক পিছন থেকে আপনার আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম,
কদ সাদ্দাক্তার রুইয়া, থামো থামো, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেই ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিমকে বললেন তুমি এটা জবাই করো এর পরিবর্তে। এই যে জবাই করলেন দুম্বা, সেটা কি ছিল? প্রাণী ছিল, পশু ছিল। সেইখান থেকেই শুরু হয়ে আসলো, সেখান থেকেই চলে আসতেছে এই কুরবানির প্রথা। আল্লাহ বলেন ওয়াতারাকনা, আল্লাহ পাক বলেন আমি এটা রেখে দিলাম মিনাল আখিরিন, মানে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই নিয়ম, এই প্রথা, কুরবানি পশুর গলায় ছুরি মারার কুরবানির প্রথা, এটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেক উম্মতের উপরে কুরবানির বিধান জারি ছিল। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মতের কাছে কুরবানির প্রথা এটা জারি রেখেছিলাম। আর কুরবানির ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনি ওই আদমের দুই সন্তান হাবিল কাবিলের কুরবানির ঘটনা মানুষকে জানিয়ে দিন, বলিয়ে দিন যে তারা যে দুইজন কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়ে গেল, আরেকজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে বলল লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর যাকে হত্যা করা হলো সে বলছে তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার দিকে হাত বাড়াবো না। এই আয়াতেরও এখানে অনেক আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এইটুকুই এই আয়াত থেকে আপনাদের বলতে চাবো যে কুরবানির ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। এটা হযরতে মানে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকেই চলে আসতেছে। আর কুরবানির প্রথা প্রত্যেক উম্মতের মধ্যে ছিল। আর আমরা যে কুরবানি করি, যে নিয়ম, যে সুন্নাত পালন করি, সেটি শুরু হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত। এই সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমরা কুরবানি করতে থাকবো। এবার কুরবানি করার পরে কুরবানির মাংস কি করব, এগুলোর কি আল্লাহর দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কুরবানির রক্ত, মাংস এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া দেখতে চান। কোন নিয়তে তোমরা কুরবানি করতেছো? গোশত খাওয়ার জন্য? বেশি গোশত পাবো এই জন্য? আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। আরেক জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা। তোমরা কুরবানি করার পরে সেই গোশতটা নিজে ভক্ষণ করো, আর যারা ফকির, যারা চায় তাদেরকে দাও, আর যারা চায় না, যারা মিসকিন তাদেরকে দাও, পাড়া প্রতিবেশীকে দাও, অসহায় লোককে দাও। এটা কখনো নির্বাচন করবেন না আমার বাড়ির পাশে একটা আমার প্রতিবেশী লোক আছে, সে কুরবানি দেয় নাই, কিন্তু আমার জামাতের না অন্য জামাতের, ওকে কেন আমি দেব? এই ভাগ আপনাকে কে করতে বলেছে? আপনার প্রতিবেশী সে যেখানকারই হোক, সে ঢাকার হোক, কুমিল্লার হোক, নোয়াখালীর হোক, কিন্তু সে কি, সে যদি ইহুদিও হয়, সে যদি নাসারা হয়, সে যদি বেধর্মীয় হয়, তবু আপনার প্রতিবেশী হিসাবে কুরবানির মাংস সে আগে পাওয়ার হকদার। তাহলে কি করতে হবে? কুরবানির মাংস নিজে ভক্ষণ করবেন, পাড়া প্রতিবেশী যারা কুরবানি করে নাই তাদেরকেও দিবেন, যারা কুরবানি করেছে হাদিয়া হিসাবে দিবেন, আবার তারাও দিলে আপনি নিবেন। এইটা হচ্ছে কুরবানির মাংস। একেবারে সেম সেম 3 ভাগ করতে হবে এমনটা কিন্তু নয়। কিন্তু অধিকাংশ প্রায় সমাজে এখন দেখা যাচ্ছে 8 ভাগ করে। আছে নাকি আপনাদের এদিকে? 8 ভাগ করে 1 ভাগ জামাতে দেয়, বাকি আপনার 7 ভাগ নিয়ে নেয়। আসলে এগুলো কোনো নিয়ম নয়। কুরবানি যদি একেবারেই আপনি গরিব মানুষ হন, যে সারা বছরে মাংস কিনে খেতে পারেন না, এমন অসহায় লোক যদি আপনি হন, সেই ক্ষেত্রে আপনি কুরবানি করে বেশিরভাগ গোশত আপনি খাবেন, আর একটু কিছু যদি আপনি বিলি বন্টন করেন, অসহায় দুস্থ মানুষকে দেন, তবুও আপনার কুরবানি কবুল
হয়ে যাবে। কিন্তু আপনি বড় কুরবানি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে সারা বছর ধরে খাবেন, আপনার বাড়ির পাশে অসহায় লোক আছে তারা কুরবানি দেয় নাই, তাদেরকে আপনি দিবেন না, এটা কিন্তু হবে না। এটা তাকওয়ার পরিচয় হইল না, এটা ত্যাগ স্বীকার হইল না। আল্লাহ যে বললেন যে তোমরা কুরবানি করো আমার নামে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর নামে কুরবানি করতে হবে। এই কুরবানির রক্ত মাংস আল্লাহর দরকার, আল্লাহর দরকার নাই, এগুলো তোমরাই খাবে। অসহায় দুস্থ মানুষকে খাওয়া মানে আল্লাহকে খাওয়া, আল্লাহকে খাওয়া। এই জন্য আমরা এই দিকটা আমরা একটু চিন্তা ভাবনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো, সামর্থ্য থাকার পরেও সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহ মাঠে না আসে। কি না আসে? যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহ মাঠে না আসে। এমন লোকও আছে যে আশেপাশে আমার অনেক গরিব মানুষ, কেউ কুরবানি দেয় নাই, এখন যদি আমি একটা গরু কুরবানি দেই তাহলে দেখা যাবে গরিব মানুষকে বন্টন করে দিতে শেষে আমার সামান্য থাকবে, থাক কুরবানি দিবই না, কুরবানিও দিব না। এ হলো পাপিষ্ঠ ব্যক্তি। এইভাবে তাকওয়ার পরিচয় দেওয়া যাবে না। আর সে যদি ওইভাবে কুরবানি করে আপনার সে ভক্ষণ করে খায়, তাহলে এইটা সে তাকওয়ার পরিচয় তার হলো না। এজন্য এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আলোচনা কি আরো করব না শেষ করে দিব? শেষ করে দিয়া কালেকশন আছে? কালেকশন কি হয়েছে? আলহামদুলিল্লাহ। তো আমরা পবিত্র ঈদুল আজহার 2 রাকাত সালাত আদায় করলাম, এরপরে খুতবা শ্রবণ করলাম ইনশাআল্লাহ, এবং যে আলোচনাগুলো করলাম যতটুকু আমরা শুনলাম আমরা পালন করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি এখনে? ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন অন্ধকার কবরে, ও মন ঘুমায় না রে। কথা কি বোঝা যায়? এখন এই জিন্দা থাকাতে একটু আমল করতে হবে, নচেত মারা গেলে সারা জীবন ওখানে কি ঘুমাতে হবে, ওখানে থাকতে হবে। যদি ভালো আমল নিয়ে যেতে পারে তাহলে তো ঘুমাবো, কিন্তু যদি মন্দ আমল নিয়ে যায় তাহলে ঘুমাতেও দিবে না, শুধু শাস্তি আর শাস্তি ভোগ করতে হবে। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে